বন্ধুরা, নিয়ে এসেছি কিছু মজার মজার ধাঁধা। আপনি যদি নিজেকে বুদ্ধিমান মনে করেন তাহলে আমার প্রশ্নগুলি উত্তর দিয়ে দেখান। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথম ধাঁধা। একটা বিয়ে বাড়িতে অনেক মানুষকে নিমন্ত্রণ করা হলো, কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হলো না কেন? এটা ভেবে বলার জন্য আপনাকে 5 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে। কারণটা হলো এখানে কাউ মানে গরু। পরের ধাঁধা। বলতে পারবেন এমন কি জিনিস আছে যা জন্ম থেকেই বুড়ো? আর এটা ভেবে বলার জন্য আপনাকে 5 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে। উত্তরটা হলো আমাদের হাতের বুড়ো আঙ্গুল। পরের ধাঁধা। ভারতের এমন একটা শহরের নাম বলুন যাকে সোজা অথবা উল্টো যেমনভাবে লিখবেন একই থাকবে। আর এটা ভেবে বলার জন্য আপনাকে 5 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে। শহরটির নাম হলো কটক। প্রশ্নের মধ্যে উভয় লুকিয়ে আছে। রামবাবু পেশায় একজন ভিক্ষুক। তিনি ভিক্ষা করে যা পান তাই খেয়ে জীবনযাপন করেন। এখানে প্রশ্ন হলো, এটা রামবাবু কোথায় ভিক্ষা করেন? আর এটা ভেবে বলার জন্য আপনাকে 5 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে। সঠিক উত্তর হলো জাপান। জাপান। পরের ধাঁধা। কোন টেবিলের কোনো পা থাকে না? শর্ত, আপনাকে 2টি উত্তর দিতে হবে। আর এটা ভেবে বলার জন্য আপনাকে 5 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে। উত্তর 2টি হলো ভেজিটেবিল ও টাইম টেবিল। কি এমন জিনিস আছে যা নোংরা হলে সাদা, পরিষ্কার হলে কালো? এটা ভেবে বলার জন্য আপনাকে 5 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে। আর সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তর হলো ব্ল্যাকবোর্ড। পরের ধাঁধা। রাতে আসে রাতে যায়, চোর নয় বাঘ নয়, মানুষ খায় গরুও খায়, বলুন তো কি? আর এটা ভেবে বলার জন্য আপনাকে 5 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে। সঠিক উত্তরটা হলো মশা। পরের ধাঁধা। যে দেবে সে বলবে না, যে নেবে সে জানবে না, জানলে কেউ নেবে না, বলুন তো জিনিসটা কি হবে? আর এটা ভেবে বলার জন্য আপনাকে 5 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে। সঠিক উত্তর হলো জাল নোট। বলুন তো কার অনেক দাঁত আছে কিন্তু সে কোনো খাবার খেতে পারে না? শর্ত, আপনাকে 2টি উত্তর দিতে হবে। আর এটা ভেবে বলার জন্য আপনাকে 5 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে। সঠিক উত্তর 2টি হলো চিরুনি ও মরা মানুষ। আপনাদের জন্য আজকের প্রশ্ন, উত্তরটা কমেন্ট করে জানাবেন। কোন জিনিস ফ্রিজে রেখে দিলেও গরম থাকে? বন্ধুরা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।
ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।